নমস্কার সবাইকে। চায়না শক্স বাট আমাদের ভারত রক্স। ভিডিওটা একটু লক্ষ্য করুন। একটা মোটর বাট সেটা রান করছে কোনো রকমের কোনো রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া, শুধুমাত্র সফটওয়্যারের মাধ্যমে। দেখে নিন একটু। এখানে ছবিতে দেখছেন ইনি হলেন মনীষ শেঠ। টাটা মোটরসে কাজ করতেন, দীর্ঘ 15 বছরের এক্সপিরিয়েন্স। রিসেন্টলি একটা মোটর তৈরি করেছেন রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া। এই একটা মুভের মাধ্যমেই তিনি কিভাবে আমাদের ভারতকে ইভি সেক্টরের দিক থেকে চীনের হাত থেকে টোটালি বের করে দিলেন, জেনে নিন। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন হয়তো একটা মোটরের মধ্যে এরকম সব কয়েলের মতন থাকে, ভেতরে একটা রোটার থাকে যার মধ্যে টোটালি কয়েলসে ভর্তি। বাট এই পাশের দিকে থাকে রেয়ার আর্থ ম্যাগনেট। বেসিক্যালি দুটো ম্যাগনেট থাকে, যার কারণেই অ্যাকচুয়ালি মোটরটা রান করে। এদিকে এই রোটারটার মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহ হয়, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। ফলে এই যে স্টেটারটার মধ্যে পাশে রেয়ার আর্থ ম্যাগনেটগুলো থাকে, মানে পার্মানেন্ট ম্যাগনেট, সেইগুলো এই যে রোটারটা এটাকে ঘুরতে বাধ্য করে দেয়। আমাদের ভারতের এই মনীষ শেঠ, ইনি এই যে এখানে স্টেটারটার মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটগুলো দরকার ছিল, সেইগুলোকেই টোটালি রিমুভ করে দিয়েছেন। সেইগুলোর জায়গায় আরও বেশ কতগুলো কয়েল, যেগুলোতে হচ্ছে ইলেকট্রিসিটির প্রবাহ ঘটানো হচ্ছে সফটওয়্যারসের মাধ্যমে, কোডিংসের মাধ্যমে। এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটাতে ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে কোডিংসের মাধ্যমে, সফটওয়্যারসের মাধ্যমে অ্যাকচুয়ালি মাঝখানের স্টেটারটার মধ্যে ইলেকট্রিসিটি পাঠানো হচ্ছে, যার ফলে পার্মানেন্ট ম্যাগনেট অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে সেইভাবেই এই মোটরটার স্টেটারটা কাজ করছে, যার ফলে যে রোটারটা থাকে সেটা ঘুরতে বাধ্য হচ্ছে। মানে রেয়ার আর্থ ম্যাগনেটসের আর এক্ষেত্রে প্রয়োজন পড়ছে না। যেটার জন্য দেখুন আমাদের ভারত অতিরিক্ত পরিমাণে চীনের ওপরে ডিপেন্ড করে। আমাদের ভারত চীনের থেকে 90% মতন রেয়ার আর্থ ম্যাগনেট ইম্পোর্ট করে, যার জন্য আমাদের ভারতের 1200 থেকে 1800 কোটি টাকার মতন খরচ হয়ে যায়। যেটা দেখুন বিলিয়ন্সের নাম্বারে দেখতে গেলে 0.21 থেকে 0.22 বিলিয়ন ডলার, যেটা দেখুন হিসেব মতো অনেকটাই কম। বাট চীন পুরো মনোপলি রাখে এই রেয়ার আর্থ ম্যাগনেটসের ওপরে। পুরো এই ওয়ার্ল্ডের 90 থেকে 94% মতনই রেয়ার আর্থ ম্যাগনেটস একমাত্র চীনই প্রডিউস করে। যেখান থেকে আবার আমাদের ভারত নিজেদের যে নেটটা তার থেকে 90% মতনই চীনের থেকেই ইম্পোর্ট করে। মানে বুঝতেই পারছেন, চীন একবার যদি এই রেয়ার আর্থ ম্যাগনেটসের সাপ্লাইগুলোকে বন্ধ করে দেয়, তাহলে আমাদের ভারতের ইভির যে সেক্টরটা রয়েছে সেটা টোটালি প্যারালাইজ হয়ে যাবে। ইভি সেক্টরটা কোনোভাবেই আর রান করতে পারবে না। যেগুলোর জন্য অ্যাকচুয়ালি যে মোটরগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করা হয়, তার মধ্যেই এই রেয়ার আর্থ ম্যাগনেটগুলো ইউজ হয়। চীন একবার এই রেয়ার আর্থ ম্যাগনেটসগুলোর সাপ্লাই বন্ধ করে দিলে আমাদের ভারতের পুরো ইভি সেক্টরটাই ডুবে যাবে। সেটা থেকেই পসিবলি আমাদের ভারতকে বাঁচিয়ে ফেললেন হয়তো এই মনীষ শেঠ। 15 বছর মতন টাটা মোটরসে কাজ করেছিলেন, দিয়ে তারপর 2020 থেকে এই চীনের থেকে ইন্ডিপেন্ডেন্ট, রেয়ার আর্থ ম্যাগনেটসের থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা মোটর তৈরি করার ব্যাপারে কাজ শুরু করে দেন। দিয়ে তারপর রিসেন্টলি সেটাতে তিনি সাকসেসও পেয়ে যান। রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া মোটর। রিসেন্টলি এই মোটরটাকে নিয়ে 5 নম্বর পেটেন্টও তার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। মানে হচ্ছে এই মোটরটার জন্য অনেক রকমের ব্যাপার রয়েছে, অনেক দিক থেকে পেটেন্ট নেওয়ার ব্যাপার থাকে। সো মোটামুটি সেই সব করা দিক থেকেই তার পেটেন্টে নেওয়া কমপ্লিটও হয়ে গেছে, যাতে কিনা তার এই টেকনোলজিটাকে আর কেউ কপি করতে না পারে। পসিবলি তিনি হয়তো জাস্ট এই একটা স্টেপের মাধ্যমেই আমাদের ভারতের ইভি সেক্টরটাকে চীনের হাত থেকে টোটালি বের করে ফেললেন।